চেষ্টা করেছিলেন, কিন্তু নবী হওয়ার আগ পর্যন্ত তিনি তার সেই কর্মসূচি, তিনি তার সেই সফলতা অর্জন করতে পারেন না। এরপরে যখন নবুয়ত লাভ করেছেন, মক্কায় দীর্ঘ 13 বছর এই নবুয়ত অনুযায়ী ওহীর জ্ঞানে মানুষদেরকে সেভাবে প্রশিক্ষণ দিয়ে মানুষদেরকে সৎ এবং যোগ্য নেতৃত্ব করার প্রচেষ্টা তিনি চালিয়েছেন। এবং আমরা কি দেখতে পাই, আল্লাহ নবী হিজরত করার পরে মদিনার মতো একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং সেখানে কোরআনের আইন বাস্তবায়িত হয়। সেই কোরআনের আইন অনুযায়ী গোটা দুনিয়ার মানুষকে সত্যের দিশা দিয়েছেন, মানুষকে দুনিয়াতেই অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবন যাপন করার পদ্ধতি শিখিয়েছেন এবং এর মাধ্যমে আখিরাতের মুক্তি এবং কল্যাণ পাওয়া সম্ভব। ভাইরা আমার, আমি কথা লম্বা করতে চাই না। জামাত ইসলামী এদেশে ইসলামী সমাজ কায়েম করতে চায়, সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন কায়েম করতে চায়। আমরা কি স্লোগানে গোটা দেশকে মুখরিত করতে পারবো কিনা যে আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই? এই কথা, এই স্লোগান আমরা আমাদের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আপনারা কি রাজি আছে? আমরা জনগণকে বলতে চাই, শান্তি পেতে চাইলে, মুক্তি পেতে চাইলে একমাত্র আল্লাহর কোরআন অনুযায়ী এবং সৎ লোকের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের মুক্তি আসতে পারে। জামাত ইসলামী কোন নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন করতে চায় না। কি কথা ঠিক কিনা?